গাইবান্ধার ক্ষেতগুলোতে এখন দিগন্ত বিস্তৃত সবুজের সমারোহ। এরই মাঝে প্রায় সব জমিতে রোপা আমনের চারা রোপণ করেছেন কৃষক। তবে জলাবদ্ধতার কারণে জমি তৈরি করতে না পারায় প্রায় ৬০০ হেক্টর জমিতে চারা রোপণ সম্ভব হয়নি। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে সরাসরি যুক্ত আছেন সহকর্মী সাইফুল ইসলাম প্রিন্স। জলাবদ্ধতা লাঘবে কি করণীয় সে বিষয়ে আসলে কৃষকেরা কি বলছেন এবং কৃষি বিভাগ এখানে কিভাবে সহযোগিতা করছে? গাইবান্ধার রোপা আমন ধানের জমিগুলো এখন ভরে আছে সবুজের সমারোহ। কৃষকরা এরই মধ্যে বীজতলা থেকে তাদের রোপা আমনের চারা নিয়ে এসে রোপা আমনের মূল জমিতে বপন করে ফেলেছেন। প্রায় সবগুলো জমিতে এরই মধ্যে রোপা আমন বপন করা হয়ে গেছে। কৃষি বিভাগের তথ্য মতে গাইবান্ধা জেলায় রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১,৩৩,১৩০ হেক্টর জমি। এরই মধ্যে প্রায় ৯৮% জমিতে রোপা আমন চাষ করা হয়ে গেছে। কৃষকরা বলছেন কিছু জমিতে তাদের পানি জমে থাকার কারণে তারা এখনো রোপা আমন চাষ করতে পারছেন না। এসব জমিতে কিছুদিন আগের বৃষ্টিতে পানি জমে যায়। কৃষকদের মতে এই জমিগুলোতে আগে বৃষ্টিতে পানি জমলেও পানিগুলো দ্রুত বের হয়ে যেত এবং তারা জমি তৈরি করে জমিতে ধান চাষ করতে পারতেন, কিন্তু এখন বিভিন্ন জায়গায় জমি ধন্যবাদ আপনাকে। সাইফুল ইসলাম প্রিন্স জানাচ্ছিলেন বিস্তারিত।